আপনারা এখন দেখছেন নিউজ অগ্নি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিউজ অগ্নি। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে হুগলি জেলার অফিস থেকে খানাকুলের রাজহাটিতে ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী, রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায়, বোর্ড সদস্য উজ্জ্বল বটব্যাল মহাশয়, রাজ্য কমিটির সদস্য আশিস ভট্টাচার্য, বিশ্বজিৎ রাজপণ্ডিত, সুকুমার চক্রবর্তী, অরুণ রায় সহ হুগলি জেলার সভাপতি রবীন ব্যানার্জি, কোষাধ্যক্ষ রূপনারায়ণ চক্রবর্তী সহ গুরুত্বপূর্ণ কমিটির মেম্বাররা। এছাড়াও ছিলেন উদয়ন ক্লাবের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ নূর নবী মণ্ডল মহাশয়। দেখে নেব কে কি বললেন আজ এই অনুষ্ঠানে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মঞ্চে উপস্থিত আজকের এই মহতী বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকে ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এই মহতী বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এখানে এই এলাকার দুস্থ গরিব মানুষজন এবং মঞ্চে উপস্থিত আছেন এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্মানীয় সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন হুগলি জেলার সভাপতি এই ব্রাহ্মণ ট্রাস্টের রবীন ভট্টাচার্য মহাশয়, রবীন ব্যানার্জি মহাশয়, এবং উপস্থিত হয়েছেন রাজ্য সম্পাদক সুরজিৎ চক্রবর্তী মহাশয়, বোর্ড মেম্বার উজ্জ্বল বটব্যাল সহ সকল পদাধিকারীগণ এই ট্রাস্টের, এবং যাদের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট করছেন সেই উদয়ন ক্লাব এবং তার কর্মকর্তাগণ সকলেই আছেন সহযোগিতায়। এখানে আছেন আমাদের ফজলদা আছেন এবং আমাদের গৌতম বড়ই আছেন। সকল বড়দেরকে আমি প্রণাম জানাচ্ছি এবং এই পথ চলতি মানুষ, দোকানদার এবং জগদ্ধাত্রী পূজার এই যে প্রাককালে সকলকে আমি সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এইরকম একটা জগদ্ধাত্রী উৎসবের মাঝেই মানুষের কথা ভেবেছেন, গরিব দুস্থদের কথা ভেবেছেন আমাদের ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে আজও মানুষের কথা মানুষই ভাবে এবং আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং ওনার যিনি মেন শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, তাদের যে মহৎ বাণী যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা ঈশ্বরকে চোখে দেখতে পাই না, আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকের মাঝেই কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু ঈশ্বর বোধ জাগ্রত হয়। সেটা হচ্ছে জীব সেবাটাই হচ্ছে শিব সেবা। সেই মানুষের মধ্যেই ভালোবাসাই হোক বা মানুষের সুখ দুঃখের সময় পাশে দাঁড়ানোই হোক, মানুষের অভাব অভিযোগের, মানুষের দুঃখের সঙ্গে, মানুষের অভাবের সঙ্গে মানুষে আজকে সম্পর্ক, মেলবন্ধন এবং প্রেম, ভালোবাসা, মহত্ব দিয়ে আজকে কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করা যায়। হাওয়াকে চোখে যেমন দেখা যায় না, তাকে উপলব্ধি করা যায়, অনুধাবন করা যায়। সেরকম আমরা যদি এই সমাজে প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক যেইভাবে আমাদের ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এখানে
সুরজিৎ দা, রবীন বাবু থেকে শুরু করে, প্রসাদ বাবু থেকে শুরু করে ওনারা যে কাজ করছেন, এই ট্রাস্ট একটা গঠন করেছেন, নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলেছেন, নিজেদের মধ্যে মেলবন্ধন তৈরি করেছেন, নিজেদের মধ্যে সারা বাংলা জুড়ে যে সংগঠন করছেন সেটা নিজেদের জন্য নয়, ওনারা মানুষের জন্য, সমাজের জন্য, এলাকার জন্য কিছু করার চিন্তা ভাবনা নিয়েছেন। আমাদের রাজ্যের সম্পাদক সুরজিৎ দা বলছিলেন আমাকে যে এরপরে আমাদের আগামী দিনের পরিকল্পনা আছে উচ্ছিষ্ট খাবার, অনেক বিয়ে বাড়িতে বলুন, অন্নপ্রাশন বাড়িতে বলুন, অনেক অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত খাদ্যগুলো অপচয় হয়, বেশি হয়ে যায়, সেটাকে অনেকেই বড় লোকেরা বা ধনী বিত্তশালী ব্যক্তিরা তারা ফেলে দেন। সেই বেঁচে যাওয়া খাবারগুলো আজ থেকে আর কেউ ফেলবেন না, বিশেষ করে রাজাটি এলাকা এবং খানাকুল 2 নম্বর ব্লক এলাকায়। আপনারা সুরজিৎ চক্রবর্তীকে জানাবেন, এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যারা কর্মকর্তা আছে তাদেরকে জানাবেন, তিনারা সেই উচ্ছিষ্ট বা বেশি মানে বেঁচে যাওয়া খাবারগুলো নিয়ে যারা অভুক্ত মানুষজন আছেন, রাস্তার ধারে এখনো যারা বসবাস করেন, রাস্তায় যারা শুয়ে থাকেন, যারা যাযাবর, যাদের কোনো ঘর বাড়ি নেই, যাদের কোনো সংসার ধর্ম নেই, কিছুই নেই, সেই সব ব্যক্তিদের মুখে আহার তুলে দেওয়ার জন্য এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আবার একটা নতুন প্রকল্প নিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো এই ট্রাস্টকে, আমি সাধুবাদ জানাবো যে এইরকম নিজেদের বাড়ির কাজকর্ম ছেড়ে, নিজেদের ধর্মকর্ম ছেড়ে মানুষের জন্য যে এইভাবে তারা একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে চলেছে। আমি আমার এই ধর্মীয় গুরুদেব, আমাদের ব্রাহ্মণ যারা এখানে আছেন সকলকে আমি বিনম্র শ্রদ্ধা প্রণাম আমি জানাচ্ছি। এবং এটাও বলতে চাই, আমি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে এবং আমাদের খানাকুলের আমাদের একজন জনদরদী বিশিষ্ট সমাজসেবী এবং জেলা পরিষদের সদস্য মুন্সি নজিবুল করিম এই ব্রাহ্মণ ট্রাস্টের সঙ্গে সবসময় ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা চাইবেন, যেখানে যেভাবে আমাদেরকে ডাকবেন, আমরা কিন্তু তৎপর্যায়ে মুন্সি নজিবুল করিমের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, যখন যে মুহূর্তে যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে সহযোগিতা চাইবেন, আমরা কিন্তু সাহায্য সহযোগিতা করে এসেছি। আমরা আমফানের সময়, করোনার সময়, আমরা লকডাউনের সময় এবং পরবর্তী ক্ষেত্রে ওনাদের যখন যেটা প্রয়োজন হবে আমাদের কাছে যদি বলেন মানুষের জন্য, আমরা সবসময় এই ট্রাস্টের সাথে আছি এবং এই ট্রাস্টের শ্রীবৃদ্ধি কামনা করি। মানুষের জন্য যেসব পরিকল্পনা আছে, সমাজের জন্য যেসব পরিকল্পনা আছে, তার আগাম শ্রীবৃদ্ধি কামনা করে এই ট্রাস্টের সকল আমি বোর্ড সদস্য এবং সদস্যা এবং আমাদের পদাধিকারীগণকে আমি সালাম, প্রণাম, ভালোবাসা, ভক্তি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে মঞ্চে উপবিষ্ট আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য সহ এবং এই ক্লাব কমিটি, উদয়ন ক্লাব এবং আমার সামনে মঞ্চে উপবিষ্ট যে সমস্ত ভূদেবগণ রয়েছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা ও বড়দের প্রণাম জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠান করার একটাই উদ্দেশ্য যে অনেক ব্যক্তি আছে যারা খেতে পায় না ঠিকমতো, যারা পড়তে পায় না। আমরা তাদের প্রত্যেকের অভাব ঠিকঠাকভাবে মেটাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি কিছুটা অভাব তাদের মেটাতে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন থেকে কিছু সংগ্রহ করেছি, সেই সংগ্রহটাই আপনাদের হাতে তুলে দেবো। আর প্রত্যেককে বলবো আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার নাম সুরজিৎ চক্রবর্তী, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই আমাকে চেনেন, এখানেই আমার বাড়ি। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে, কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ বাড়ি, যে বেশি খাবারগুলো হবে আপনারা ফেলবেন না, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমাদের ব্রাহ্মণদের সঙ্গে, অঞ্চলের যে লিডার আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, সেই খাবার আমরা সংগ্রহ করে নিয়ে আসবো। কারণ আপনার ওই যে ফেলা খাবার, ওটা আমরা ঠিকঠাকভাবে নিয়ে এসে ঠিকঠাক ব্যক্তির হাতে আমরা পৌঁছে দেবো। কারণ অনেক ব্যক্তি রয়েছে যারা দুবেলা খেতে পায় না, রাস্তায় শুয়ে থাকে,
একটা গাছের তলায়, দেখে খুব কষ্ট লাগে সেইগুলো। যদি আপনারা সেই সহযোগিতা আমাদেরকে করেন, আমরা তো করবই, কিন্তু আমাদের সঙ্গে যদি সাধারণ মানুষ এই সহযোগিতাগুলো করে, তাহলে সেই সমস্ত দুস্থ ব্যক্তিদের পাশে আমরা আরো বেশি বেশি করে দাঁড়াবো। আমরা ব্রাহ্মণ, আমরা পুজো করি, আপনার বাড়িতে যাই, আমরা দেখে আসি যে আপনারা কোন পরিস্থিতিতে আপনারা থাকছেন। সেইখানে আমরা থেকেও অনেক সময় আমরা কিছু করতে পারি না, আমাদেরকে দক্ষিণে সামান্য কিছু হলেও নিয়ে আসতে হয়, কারণ দক্ষিণে যদি আমরা না নিই তাহলে সেই পুজো শুদ্ধ নয়। তার জন্য আমরা কখনো 1 টাকার বিনিময়েও পুজো করে আসি, কিন্তু আমরা দুস্থ ব্যক্তিদের কাছে আমরা দাঁড়াতে চাইছি ব্রাহ্মণরা, আর আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজকে আমাদের এখানে মঞ্চে রয়েছেন আমাদের রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় এবং রাজ্য কমিটির মেম্বার আশিস ভট্টাচার্য, হুগলি জেলার কোষাধ্যক্ষ রূপনারায়ণ চক্রবর্তী, এবং আমার সঙ্গে রয়েছে হুগলি জেলার সভাপতি রবীন ব্যানার্জি এবং রাজ্য কমিটির মেম্বার সুকুমার চক্রবর্তী এবং অরুণ চক্রবর্তী, আমাদের অরুণ রায় আমাদের রাজাটি অঞ্চলের সম্পাদক, এবং আমাদের রাজ্য কমিটির মেম্বার সোমনাথ ভাই আছেন এখানে, সোমনাথ ব্যানার্জি, উনি আমাদের সভাপতি। ওনাদের সঙ্গে কারোর সঙ্গে আমাদের অঞ্চলে ব্রাহ্মণদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে আপনাদের কোনো খাবার ফেলা না যায়, সেই খাবারগুলো আমরা সংগ্রহ করে নেব। আর শুধু এটুকুই বলবো, বক্তৃতা বেশি দেবো না, কারণ কাজ আমাদের আরো অনেক বাকি রয়েছে। আজকে আমরা এটা সূচনা করলাম, এখান থেকে আগামী দিন আপনাদের কাছে আরো সহযোগিতার হাত বাড়াবো। আপনাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর বিভিন্ন রকম ভাবে। আর আমাদের যাকে ধন্যবাদ না দিলেই নয়, আমাদের যে ক্লাব উদয়ন ক্লাবের যে অফিস, সেই অফিসে আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের অস্থায়ী হিসাবে আমরা ক্লাস করছি পূজা পার্বণ বিষয়ে, এবং সেটা বিনা পয়সায়। যদি কোনো ব্রাহ্মণ ব্যক্তি ইচ্ছুক পুজো শিখতে চায়, তাকে আমরা এই জায়গাতে আমরা পুজো শেখাবো, এবং সেটা বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না। এবং সেই সঙ্গে উদয়ন ক্লাবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, এবং স্থানীয় প্রশাসন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করব, এবং আমাদের যে হুগলি জেলা পরিষদ এবং নজিবুল বাবু, এবং আমাদের উনি বিশিষ্ট সমাজসেবী, এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আছে মাননীয় নজিবুল করিম মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাবো, কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। যেমন আমাদেরকে ত্রাণ দিয়েছেন, করোনার সময় টাকা পয়সা দিয়েছেন, অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন, ব্রাহ্মণদের সহ সাধারণ মানুষের। ওনার কাজকর্ম দেখে আমরা খুশি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং আমাদের পূর্ত কর্মদক্ষ মাননীয় নুর নবী মণ্ডল মহাশয়, ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করব। আজকে এইটুকু বলে আমি বক্তব্য রাখছি, এর পরবর্তী বক্তা আমি মাইক দিয়ে দিচ্ছি। শ্রী জগদ্ধাত্রী পূজার দশমীর শেষ প্রান্তে ভারতীয় সনাতন সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে একটি বস্ত্র দানের আয়োজন করা হয়েছে। এই সভার আমাদের ট্রাস্টের স্থায়ী সভাপতি, সম্পাদক, আমাদের রাজ্যের সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় এবং সম্পাদক মহাশয় সুরজিৎ চক্রবর্তী, এবং খানাকুল 2 নম্বর ব্লকের বিশিষ্ট পূর্ত কর্মদক্ষ নূর নবী মণ্ডল মহাশয়, রাজ্য কমিটির সদস্য উজ্জ্বল বটব্যাল মহাশয়, বুথ কমিটির মেম্বার এবং বিভিন্ন অঞ্চলের ব্রাহ্মণ মণ্ডলী এবং 2 নম্বর ব্লকের সমস্ত পদাধিকার ব্যক্তিগণ, ব্রাহ্মণ মণ্ডলী সকলকে আমার হুগলি জেলার সভাপতির পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। এবং এই সভার সম্মুখস্থ পথ চলতি মানুষ
স্থানীয় দোকানদার, উদয়ন সংঘের সমস্ত সদস্যবৃন্দ, সকলকে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাই। এই খানাকুল 2 নম্বর ব্লকের সমস্ত ব্রাহ্মণ মণ্ডলীরা সমস্ত যজমানের বাড়ি বাড়ি গিয়ে এবং ক্লাব দূর দূরান্ত থেকে সকল মানুষজনদের হিত কামনা করে, মঙ্গল কামনা করে পূজা অর্চনা করেন। বলছিলাম আজকে এখানে আপনাদের কিসের প্রোগ্রাম ছিল এটা? নমস্কার, আমি ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক। আজকে আমাদের হুগলি জেলার অফিস আমাদের রাজহাটি ভীমতলায়, সেখানে আমরা কিছু দুস্থ ব্যক্তিদেরকে দান করলাম এবং সেইখানে আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে এই জগদ্ধাত্রী পুজোর ক্লাবের মধ্যে হচ্ছে উদয়ন ক্লাব, যাদের মাধ্যমে আমরা এখানে টোল করতে পেরেছি। ব্রাহ্মণদেরকে শিক্ষা দিই, যে সমস্ত নতুন ব্রাহ্মণ পুজো শিখতে চায় সেই সমস্ত ব্যক্তিদের পাশে আমরা রয়েছি। এবং আজকে এখান থেকে একটা বার্তা দিলাম, যে বার্তাটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, পৈতে বাড়ি, অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ, এখানে যে খাবারগুলো বাঁচে সেই খাবারগুলো না ফেলে সেই খাবারগুলো যদি আমাদেরকে দেয়া হয়, আমরা সেই খাবারগুলো সেখান থেকে নিয়ে এসে সঠিক ব্যক্তির হাতে দিয়ে দেবো। যারা অভুক্ত রয়েছে, যারা গাছতলায় থাকে, অনেকেই রয়েছে আমাদের মাথার তলায় ছাদ, মাথার ওপরে ছাদ আছে, কিন্তু অনেক ব্যক্তি রয়েছে দুস্থ ব্যক্তি, তারা রাস্তাঘাটে যে শুয়ে থাকে, স্টেশনে শুয়ে থাকে, তারা অনেক সময় অনাহারে থাকে। তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট, এখানে আমাদের রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় আছেন এবং আমাদের বোর্ড মেম্বার উজ্জ্বল বটব্যাল মহাশয় আছেন এবং আমাদের হুগলি জেলা সভাপতি রবীন ব্যানার্জি, রাজ্য কমিটির মেম্বার আমাদের অরুণ রায় এবং আমাদের হুগলি জেলার কোষাধ্যক্ষ রূপনারায়ণ চক্রবর্তী এবং সেই সঙ্গে আছে আশিস ভট্টাচার্য, রাজ্য কমিটি মেম্বার বিশ্বজিৎ রাজপণ্ডিত এবং সুকুমার চক্রবর্তী আমাদের রয়েছে। এছাড়াও আমাদের আরও অনেক রয়েছে ভাইরা। প্রত্যেককে একটাই অনুরোধ ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে, যে আপনারা কেউ যদি কোনো টাকা পয়সা, কোনো জামা কাপড়, প্যান্ট বা কোনো খাবার যদি আমাদেরকে দেন, আমাদের খুব উপকৃত হবে, কারণ আমরা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। যে সমস্ত ব্যক্তিদের এইগুলো পাওয়ার যোগ্য, আমরা আশা করবো যে এদের কাছে আমরা আমাদের ট্রাস্টের মাধ্যম দিয়ে আমরা নিজেরা তো পাঠাবোই, কিন্তু যদি সাধারণ মানুষ আমাদেরকে সেই সাহায্যটা করে, তাহলে আমরা আরও তাদের পাশে বেশি করে দাঁড়াতে পারবো এবং আমাদের ট্রাস্টের সঙ্গে তারাও যদি যোগ হয়, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, সাধারণে সেই সমস্ত জিনিস আমরা গ্রহণ করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আর আজকে কিছু ব্যক্তিকে আমরা বস্ত্রদান করলাম, আগামী দিনে চেষ্টা করব এরকম সামাজিক কার্যকলাপের মধ্যে আমাদের এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের এখানে প্রশাসন, খানাকুল থানা এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান আমাদের রাজহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশেষভাবে সহযোগিতা করেছে এবং সেই সঙ্গে আমাদের হুগলি জেলা পরিষদের সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় মুন্সি নজিবুল করিম এবং পূর্ত কর্মদক্ষ নুরনবী মণ্ডল মহাশয় বিশেষ সহযোগিতা করেন আমাদের ব্রাহ্মণদেরকে। এবং সেই সঙ্গে আমরা জানাই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে আমরা সকল মানুষের জন্য আমরা আছি। আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, বিভিন্নভাবে সংগ্রহ করে ঠিক এইভাবেই আমরা সমাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো, সামাজিক কাজকর্মের সঙ্গে। দিচ্ছেন আমাদের রাজ্য সম্পাদক সুরজিৎ চক্রবর্তী মহাশয়। দিচ্ছেন আমাদের রাজ্য সম্পাদক সুরজিৎ চক্রবর্তী মহাশয়। আমরা যতটা জোগাড় করতে পেরেছি, যেটা আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা সেটাই সংগ্রহ করুন। দীপা